আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হেডারে ব্লক দেওয়ার পর আপনার সমস্যা হচ্ছে। তো আমি এখানে সর্বপ্রথম আমার ওয়াইফাই রাউটারে প্রবেশ করে নিলাম। হেডার অ্যাপে প্রবেশ করার পর এখানে আপনারা কাইন্ড লিস্ট নামে যে অপশনটি দেখছেন এখানে চলে যাবেন। তো এখানে আমরা কয়েকজন কাইন্ড লিস্ট দেখতে পাচ্ছি যে চারজন আমার ওয়াইফাইটি চালাচ্ছে। তো এখান থেকে আমি যদি ওকে এইভাবে ব্লক দিই, ঠিক আছে? তো আমি এখানে ব্লক দিয়ে দিলাম। তো ব্লক দেওয়ার পর এখানে একটি সমস্যা হয় কি, এটা ব্লক আর হয় না, মানে ব্লক করলে ফেল দেখায়। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। তো চলুন আমি আবার ব্যাক করলাম। ব্যাক করে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে আপনারা যে ক্রোম অপশনটি দেখতে চলে যাবেন। ক্রোমে প্রবেশ করার পর আপনাদেরকে এখানে সার্চ অপশনে চলে যেতে হবে। সার্চ অপশনে যাওয়ার পর 192.168.168.0.1 এই লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ না করা থাকে বা ডিফল্ট থাকে, তাহলে আপনারা এখানে লিখতে পারবেন অ্যাডমিন দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে ওয়াইফাইটি প্রবেশ করতে। তো গাইস, আমি আমার ওয়াইফাই রাউটারে প্রবেশ করে ফেলেছি। তো সেটিংয়ে প্রবেশ করার পর এখান থেকে আপনাদেরকে অ্যাক্সেস কন্ট্রোল নামে যে বাটনটি দেখছেন এখানে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন। তো এইভাবে আপনি চলে যাবে। তো এখানে আপনার যে হোস্ট, এই হোস্ট অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পর আপনারা অনেকগুলো ক্লায়েন্ট লিস্ট এখানে দেখতে পাবেন, যে অ্যাপ হোস্ট অ্যাপ। তো এখান থেকে আপনাদেরকে, এটা হলো আপনার ওয়াইফাই রাউটার রোম, বা যেটা আপনার স্টোরেজে অনেকগুলো ক্লায়েন্ট লিস্ট জমা হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে কিছু ক্লায়েন্ট লিস্ট এভাবে সিলেক্ট করে এভাবে ডিলিট সিলেক্টেড দিতে হবে। এখানে এভাবে আমরা সিলেক্ট করবো, তারপর ডিলিট সিলেক্টেড দিয়ে দেবো। তো এইভাবে ডিলিট সিলেক্ট করে দিলে আমাদের আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা চাইলে এখান থেকে ব্লক দিয়ে দিতে